এই যে দেখেন বাচ্চারা খাওয়ার জন্য কত এক্সাইটেড। আপু তুমি নাও। মনিরা আপু কোথায় গেল? মনিরা আপু ধরতেছিল পাশে, তো ধরে নিয়ে আসলাম কাঁকড়াগুলো। এখন কাটবো। গুলো আমার বাছা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এই যে মোটা যে পাগুলো আছে সেটাও আমি ওইভাবে নিয়েছি। এখন রান্না করব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না করব। একটা দিলাম এই যে তেজপাতা মাঝখানে ফেলে দিয়ে, ছোট এক টুকরা দারচিনি, আর দুইটা দিব ছোট এলাচ। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেবো এই যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু নরম করে নেব। পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। আর এই যে দেখেন এখানে আদা রসুন আর পেঁয়াজ একটু বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব। মশলাটাকে ভালো করে কষাতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন একটু পানি অ্যাড করে দিব, দিয়ে অন্য সব মশলা অ্যাড করে দিব। হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। স্বাদ মতো দিব লবণ, হলুদের গুঁড়া ছোটো চামচের 1 চামচ, মরিচের গুঁড়া দেবো 2 চামচ। ঝাল কতটুকু খাবেন সেই অনুযায়ী দিবেন, আর একটু দিলাম। দিয়ে এখন এটা ভালো করে কষাবো। আর অন্য কোনো মশলা অ্যাড করবো না, যা দেওয়ারটা দিয়ে দিয়েছি। এই যে ভালো করে মশলাটা আবার কষায় নিচ্ছি। দেখেন মশলাগুলো থেকে দেখেন তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন আবার সামান্য একটু পানি অ্যাড করবো, হাফ কাপ পরিমাণ। আর এই পানিটা ভালোভাবে বলক উঠে আসলে আমি কাঁকড়াগুলো অ্যাড করে দেবো। দেখেন পানি ভালোভাবে বলক উঠে আসছে। এখন কাঁকড়াগুলো আমি দিয়ে দিব। এই যে কেটে বেছে আবারও পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, সবগুলো দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে কষাবো। মশলা মিশিয়ে নিয়েছি। আর এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 2 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন 2 মিনিট ভালো করে কষায় নিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি আবারও একটু ঝোল দিয়ে ভালো করে এটা সেদ্ধ করে নেব। তেল কিন্তু দেখেন সাইডের তেল বের হয়ে গেছে। তারপরে আর একটু কষায় নেই, ভালো করে তেল বাইর হয়ে আসলে পানি অ্যাড করে দেব। এই যে দেখেন আমি একে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার তেলগুলো সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে, মশলাগুলো। আর একটু পানি অ্যাড করে দেব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে একেবারে ঝোলটা ভুনা ভুনা হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢেকে একেবারে ঝোল টেনে আসা পর্যন্ত রান্না করে নেব। দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একেবারে ঝোল টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর তেলগুলো বাইর হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও টেনে যাবে, আর ঝোল একেবারেই থাকবে না, ভাজি ভাজি হয়ে যাবে। আমি এটা ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। আর সবাই খাওয়ার জন্য বাচ্চারা বসে আছে, কিন্তু আমি উঠে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এইবার দেখেন কতটা সুন্দর কালার হয়েছে। আর বাচ্চারা খাবে, কিভাবে খাই চলেন আমরা দেখি সবাই মিলে। এই যে দেখেন বাচ্চারা খাওয়ার জন্য কত এক্সাইটেড। আপু তুমি নাও। মনিরা আপু কোথায় গেল? মনিরা আপু কেমন বলো, কেমন হয়েছে? খুব ভালো লাগতেছে। আমি একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। মারহাবা, অনেক মজা হয়েছে। মস্তিষ্ক কি ফেলছো? হ্যাঁ মস্তিষ্ক ফেলছো? হ্যাঁ। কেমন হয়েছে?